যখন কোনো ব্যক্তিকে কবর দেওয়া হবে, উতিয়া রাজুলু ফি কবরি, জাহান্নামের আযাবের ফেরেশতা তার কবরের জন্য পাঠানো হবে। জাহান্নামের যে ফেরেশতা, আযাবের ফেরেশতা পাঠানো হবে কবরে। ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন তাকে মাথার দিক থেকে ঢুকতে বলা হবে, তো মাথার দিক দিয়ে ঢোকো। দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, তখন ওই আযাবের ফেরেশতাকে কোরআন তেলাওয়াত বাধা দান করবে। না, এই বান্দা তেলাওয়াত করেছে, আমি কিয়ামত পর্যন্ত এখানে পাহারাদার হিসেবে আছি, তোমাকে ঢুকতে দিব না। কোরআন তাকে বিতাড়িত করবে, ও যুদ্ধ করবে। জাহান্নামের ফেরেশতা যুদ্ধ করবে। দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত তাকে প্রতিরোধ করবে। যা এখান থেকে, তুই কবরে ঢুকতে পারবে না। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদিহি, যখন ঢুকতে না পেরে সামনাসামনি ঢুকতে চাইবে, দাফাআতহু সাদাকা, সাদাকা বা দান তাকে বাধা দান করবে, প্রতিরোধ করবে। আপনি যা যা সাদাকা করেছেন, কবরের উপরেও অপেক্ষায় থাকবে কোনো অনিষ্ট যেন এই মাইয়েদের কবরে ঢুকতে না পারে। সাদাকার বল এতটাই, সহজে পায়ের দিক থেকে মাথার দিকে ঢুকবে না। প্রথমত ঢুকতে চাইবে কোন দিক থেকে? সামনাসামনি, আর ওখানেই থাকবে কি? সাদাকা। এটা হলো বড় প্রতিরোধ। দাফাআতহু সাদাকা ওয়া ইযা উতিয়া মিন কিবালি রিজলাইহি, যখন পায়ের দিক থেকে ঢোকানো হবে তাকে, ঢোকা পায়ের দিক থেকে। দাফাআহু মাশইউহু ইলাল মাসাজিদ, কিন্তু মসজিদে যাওয়ার যে পদচিহ্ন, ওখানে পাহারাদার থাকবে, তাকে প্রতিরোধ করে তাড়িয়ে দিবে, বিতাড়িত করবে। যা, তুমি এখানে ঢুকতে পারবে না। এখন ওই আযাবের ফেরেশতা যাবে কোথায়? পরে আবার ঢুকবে। ওয়াসসাবরু হাজাজাহু, বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করেছে, এই সবর তাকে সাথে সাথে বন্দী করে রাখবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাবের ফেরেশতা আর ঢুকতে পারবে না। এটা হলো ধৈর্যের বরকত। তাই বলছে ইন্নী জাযাইতুহুম বিমা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছে আমি তাদেরকে প্রতিদান দান করব। ইন্নামা ইউআফফাস সাবিরুনা বিগাইরি হিসাব, সালাতের ফজিলতের সীমাবদ্ধতা আছে, সিয়ামের ফজিলতের সীমাবদ্ধতা আছে, হজ্জের ফজিলতের সীমাবদ্ধতা আছে, কিন্তু সবিরের ফজিলতের কোনো সীমাবদ্ধতা নাই। বিগাইরি হিসাব, আমি তাকে মানে বিনা হিসাবে অসম্ভব তাকে প্রতিদান দান করব। মানুষ কল্পনা করতে পারবে না একজন ধৈর্যশীল বান্দা কি পরিমাণ নেকি পেতে পারে। মানে এই ব্যক্তি ছাড়া কে সফল হতে পারে? কে